আল্লাহর একজন নবী নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, মৃত্যু ব্যক্তির কতটা যন্ত্রণা, কতটা কষ্ট সে বিষয়ে আমি জানতে চাই, এবং মৃত্যুর পরে কবরে সে কী হালে রয়েছে সে বিষয়টাও আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সে বিষয় জানার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামের কথা আরজি শুনলেন এবং তাকে বললেন, তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে একটি পুরাতন কবরের কাছে গিয়ে বলো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার মতো সেই জায়গায় চলে গেলেন এবং অনেক পুরাতন একটি কবর, সেই কবর দেখতে পেলেন। কবর দেখার পর সেখানে গিয়ে বললেন, হ্যাঁ, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে হে কবরবাসী আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর হুকুমে সাথে সাথে সেই কবর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। সেই ব্যক্তি সাদা দাঁড়িয়েছিল, বড় বড় লম্বা দাড়ি ছিল, সম্পূর্ণ দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন সেই ব্যক্তি অনেক কাঁপতেছে এবং ভয়ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছো? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে সেই ব্যক্তি বলল, আজ থেকে প্রায় 2000 বছর এই কবরস্থ হয়ে আছি আমি। 2000 বছর পূর্বে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তখন নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার এই যে সাদা চুল দাড়ি দেখতেছি, এই দাড়িটার ব্যাপারটা কি, রহস্যটা কি, আর তুমি কাঁপতেছো কেন? তখন নবী ঈসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে ওই মৃত ব্যক্তি বলতেছে, হে নবী ঈসা আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, আমি যখন এই মৃত্যুবরণ করি, মৃত্যুবরণের আগে আজরাইল আলাইহিস সালামের চেহারা মুবারক দেখে আমার এতটা ভয় পেয়েছিলাম যে সেই ভয়ের চোটে আমার সমস্ত দাড়িগুলা কালো ছিল, সেই কালো বর্ণের দাড়িগুলো সব পেকে গেছে, একদম সাদা হয়ে গেছে। এবং সেই ব্যথার অনুভব আজ 2000 বছর পরও আমি অনুভব করতেছি, এত পরিমাণ অনুভব করতেছি যে যার ফলে আমার শরীর কাঁপন ধরে গেছে। নবী ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন যে, দেখো, যত যাই করো না কেন, তুমি যত ভয়ঙ্কর হও না কেন, যত তুমি পাওয়ারফুল ব্যক্তিত্ব হও না কেন, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আর মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্কর যন্ত্রণাকে অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এখান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চলার জন্য বলেছেন সেইভাবে আমরা চলব, এবং যেভাবে চলা থেকে বিরত থাকার কথা বলেছেন সেইভাবে আমরা বিরত থাকার চেষ্টা করব। হালাল রুজি খাবো এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন এবং নেক কাজগুলা পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন, এবং খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।